মর্নিং। এই প্রেজেন্টেশন শুরু করতে চলেছি। জীবনে আমরা অনেক কাজ করি, যে কাজ থেকে আমরা অর্থ ইনকাম করি, কিন্তু দেখা যায় সেই কাজের মাধ্যমে আমরা অর্থ রোজগার করি ঠিকই, সময়টা খরচ হয়ে যায় আর আমাদের জীবনের পরিশ্রম, আমাদের শরীর পুরো ক্ষয় হয়ে যায়, চলে যায়, যেগুলো কখনো আর ফেরত আসে না। এন্ড অফ দ্য লাইফে দেখা যায় যে আমার সবই গেল, টাকা পয়সাও চলে গেল, খরচা হয়ে গেল, রইলো না কিছু, হাতে কিছু থাকলো না। কিন্তু আমরা যদি একটু অন্যরকম ভাবে ভাবতে পারি, এমন ভাবে কাজ করব, এমন ভাবে আমরা নিজের জীবনটাকে পরিচালনা করব, যাতে রেস্ট অফ লাইফ আমরা আনন্দের সাথে আমাদের নিজের মতন করে চলতে পারি, একটা কোয়ালিটি লাইফ পাই, কোয়ালিটি ইনকাম পাই এবং কোয়ালিটি টাইম আমরা লিড করতে পারি। তার জন্য স্মার্ট ওয়ার্ক করতে হবে। চাকরিটা প্রাধান্য নয়, এখানে পুঁজি লাগে না, কোনো দোকান খুলতে হয় না, দরকার শুধু মানসিকতা। বড় ডিগ্রিরও প্রয়োজন নেই। ইয়েস ইউ ক্যান, হ্যাঁ আপনি পারেন এই ধরনের একটা লাইফ লিড করতে। কিভাবে সেটা সম্ভব দেখুন, আজকে এই সাইটের মাধ্যমে একে একে দেখাচ্ছি, আপনারা একটু ফলো করুন। আমাদের প্রফেশন লাইফে আমাদের জব আছে বা বিজনেস আছে, এটা আমরা জানি। চাকরি, জব মানে কি জাস্ট ওবে ইওর বস। আপনি আপনার বসকে ফলো করবেন, বস যা বলবে সেটা শুনবেন, সেটা হচ্ছে চাকরি। মানে চাকরগিরি করা বা বসের অধীনে থাকা, বসের মতামত অনুযায়ী আমার কাজ করা। আর বিজনেস কি, ব্যবসা কি? ব্যবসা আমার সামান্য পুঁজির মধ্যে, সামান্যভাবে, সামান্য কিছু জায়গার মধ্যে, সামান্য কিছু এরিয়ার মধ্যে কাজ করার নাম ব্যবসা। হতে পারে সেটা আমার মতন চলছে, আমি সেটার মালিক এবং আমি একটা পরিধির মধ্যে কাজ করতে পারছি। চাইলে বিভিন্ন অনেক জায়গা জুড়ে কাজ করতে পারি না, কারণ আমাদের পুঁজি খুবই কম। পুঁজি যদি বাড়াতে পারি তাহলে আমাদের প্রচুর জায়গা করতে পারি, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের তেমন কোনো পুঁজি থাকে না। এবারে দরকার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কি করে সময়টাকে আমি ম্যানেজ করব। আমি যে কাজের কথা বলছি সেই কাজে সময় লাগবে, কিন্তু টাকা লাগবে না। সময় আপনার দিতে হবে, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা ম্যাক্সিমাম দিতে হবে পার ডে। তো সেই সময়টা কোত্থেকে পাবেন? আপনি সারাটা দিন ধরে চাকরির মধ্যে ব্যস্ত, বা টিভি দেখে ব্যস্ত, বা বিভিন্ন রকম ভাবে সময়টা খরচা করছেন, কিন্তু সেই সময়ের কোনো মূল্য পাচ্ছেন না। এবারে সেটাই দেখাবো কি করে সময়টাকে বের করতে পারবেন। প্রথম যদি মাইন্ডসেট করেন যে সময় বের করব, প্রথমে আপনি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। যে টাইমে উঠছেন তার থেকে 1 ঘন্টা আগে উঠুন, আপনার 1 ঘন্টা সময় বেরিয়ে এলো। এবারে আপনি যে টিভি টাইম দেখেন, টিভি টাইম বা মোবাইল করেন বা গল্পগুজব করেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি দেখেন, সেই সময়টাকে আপনি কাটটেল করুন, সেই সময় থেকে টাইম বার করুন। সেই সময়টাতে আপনার কোনো রোজগার নেই, শুধু আপনার খরচা আছে। আর বড় বড় কোম্পানিগুলো আপনার থেকে রোজগার করছে, সেইটা আপনি বুঝতে যদি পারেন, তাহলে ওই সব দেখা বন্ধ করে আপনি নিজের কাজের মধ্যে নিজেকে নথিভুক্ত করুন এবং নিজের মধ্যে থেকে কাজটা করুন। তার জন্য একটা বড় প্ল্যাটফর্ম, যার নাম ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়ান কোম্পানি। যে কোম্পানি 350-এর বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যে কোম্পানি 5,000 বেশি ডিস্ট্রিবিউটার সেন্টার আছে, যে কোম্পানি আজকে, এটা একটু পুরনো, এখানে দেখাচ্ছে 1860 কোটি টাকার টার্নওভার, 18-19 সাল। আজকে এখনকার ডেটে প্রায় 3,000 কোটি টাকার টার্নওভার চলছে অলরেডি। এবারে 5,000 কার অ্যাচিভার দেখাচ্ছে, এটা হয়ে গেছে 10,000 কার অ্যাচিভার। এর সাথে আছে আরো 9টা দেশে কাজ চলছে, মানে ব্যবসা চলছে কোম্পানির কাছে। দুবাই, নেপাল, বাহরিন, বাংলাদেশ, সৌদি আরব, থাইল্যান্ড, এছাড়া ঘানা, আইভরি কোস্ট ইত্যাদি অনেকগুলো কান্ট্রিতে কোম্পানি তার ব্যবসা শুরু করেছে। তার মানে আপনিও সেই সব জায়গায় ব্যবসা করতে পারেন। ব্যবসা করতে কি লাগে? কি লাগে? যে টাকাটা আমরা খরচা করি, আমরা এক্সপেন্স করি, প্রত্যেক মাসে আমাদের দৈনন্দিন জীবনে জিনিস কিনি, কত 3,000 থেকে 5,000, তার বেশি তো নয়। সেই টাকাটাই আপনি অন্য জায়গায় খরচ না করে এখানে খরচ করুন। কোথায় কোথায় খরচ করেন? মনে করুন বিগ বাজার, ডিমার্ট, বিশাল এই ধরনের কোনো বড় বড় শোরুমে খরচা করছেন, বা পাড়ার মুদি দোকানে গিয়ে খরচ করে আসছেন। এই টাকাগুলো আপনার হাত থেকে চলে গেল,
মানে চলে গেল তো গেল, আর ফিরে আসে না কখনো। কিন্তু এখানে এমআরপিতে জিনিস কেনেন, কিন্তু কোনো রকম সুযোগ পাচ্ছেন না। এবারে আসুন কি কি সুযোগ আপনি পেতে পারেন সেটা আপনাকে ভালো করে দেখাই। আমাদের এখানে যদি এই কোম্পানি থেকে জিনিস কেনেন, তাহলে পরে আপনি ডিসকাউন্টেড রেটে প্রথম জিনিস পাবেন। এরপরে কি পাবেন স্টেপ বাই স্টেপ দেখুন। প্রথমে মল থেকে বা এমনি কিনলে পরে তেমন কোনো ডিসকাউন্ট পান না। এখান থেকে নিলে পরে এখন 30% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে। ফার্স্ট, এরপরে কোনো স্কিম বাজারে পাওয়া যায় না, যেখানে এখান থেকে পাবেন 10% একটা অফার পাবেন, প্রোডাক্ট ফ্রি প্রোডাক্ট পাবেন জিনিস যদি কেনেন এখান থেকে। তারপরে কি পাবেন, ক্যাশব্যাক পাবেন। অন্য জায়গা থেকে তেমন কিছু পাওয়া যায় না, বলার মতো কিছু পাওয়া যায় না, কিন্তু এখানে 5 থেকে 16% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়। তারপরে আছে কনসিস্টেন্সি অফার, যে ওটা সাধারণ কোনো জায়গাতে কেনা যায়। কনসিস্টেন্সি বলতে কি বোঝায়, যদি বারে বারে বোনাফাইড কাস্টমার হয়ে প্রত্যেক মাসে আমরা জিনিস কিনি, তাহলে পরে আমরা 20% আরো এক্সট্রা প্রোডাক্টের বেনিফিট পাই। এবং তার সাথে সাথে আরো আমরা বিভিন্ন রকম রোজগারের জায়গা এখানে খোলা আছে। যেমন যেটা বললাম, 5 to 16% পর্যন্ত পারফরমেন্স বোনাস পাওয়া যায়। যখন আপনি প্রমোশন পেয়ে ডাইরেক্টর পদে উত্তীর্ণ হচ্ছেন, তখন আপনি পাবেন 15% ডাইরেক্টর বোনাস। এখানে পাবেন তারপরের টাপটাই হচ্ছে টিম বিল্ডিং বোনাস পাবেন 4%, তার সাথে লিডারশিপ বোনাস পাবেন 18%, আর ট্রাভেল ফান্ড পাবেন 3%, কার ফান্ড পাবেন 5%, হাউস ফান্ড পাবেন 3%, আর রেল ক্লাব বোনাস পাবেন 2%। এই ধরনের ইনকাম আপনার কাছে চলে আসবে প্রত্যেক মাসে। স্টেপ বাই স্টেপ আপনি প্রমোশন পাবেন এবং স্টেপ বাই স্টেপ আমার ইনকাম বাড়বে। কি পাওয়া যায় দেখুন কনসিস্টেন্সি অফারে। যদি আপনি পরপর 4 মাস প্রত্যেক মাসে 3200 থেকে 3500 টাকা জিনিস কেনেন 4 মাস ধরে লাগাতার, তাহলে 4 নম্বর মাস পেরোনোর পরে 5 নম্বর মাসে আপনি 2500 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। তাহলে আপনি খরচ করলেন কত, টোটাল 12,800। এবং সেই টাকাটা কিন্তু এমআরপিতে নয়, সেটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইসে 30% ডিসকাউন্ট দেওয়ার পরে এই টাকাটা আপনি দিয়েছেন, তার বিনিময়ে আপনি 2,500 টাকার প্রোডাক্ট ডিপিতে পেলেন। তাহলে আপনি একটা বেনিফিট হচ্ছেন। এর সাথে আরো কি পাবেন, এর সাথে আপনি টোটাল বেনিফিট আপনি পেয়ে গেলেন, এখানে 20% ফ্রি অফার পেয়ে গেলেন। এবারে আপনাকে কি করতে হবে, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কমফোর্ট জোন কাকে বলে, আপনি বাড়িতে থাকলেন, নিজের মতন করে ভাবলেন আমি একটু ঘুমাবো, আমি একটু লেজিনেসের মধ্যে থাকবো, আমি একটু এই যে এই জিনিসগুলো আপনি থাকছেন, তার থেকে বেরিয়ে আপনাকে ম্যাজিক জোনে আসতে হবে, যেখানে পাবেন আপনি হ্যাপিনেস পাবেন, আপনি পাবেন এখানে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনি ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন, এবং আপনার সাকসেস আপনার হাতের মুঠে এসে যাবে। এরপরে আসছে কি, আপনি যখন এখানে এলেন, এত কিছু অফার পেলেন, এত কিছু প্রোডাক্ট পেলেন, এত সুন্দর সিস্টেম পেলেন, এবার আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আরো 6 জন মানুষকে ঠিক এই সুযোগগুলোর কথা বলা, এবং সেই 6 জন মানুষকেও আপনি এই কোম্পানির সাথে কোম্পানির সুযোগগুলো বলা এবং কোম্পানির সিস্টেমটাকে দেখানো। আপনি হয়তো নতুন, আপনি প্রথম এসেছেন, আপনি অতটা ভালো করে দেখাতে পারবেন না, বোঝাতে পারবেন না, জানাতে পারবেন না, আপনি নিয়ে আসুন আমাদের কাছে। এই জুম ট্রেনিং এর মধ্যে আপনি নিজেকে ইনভলভ করান, এবং আপনি যাদেরকে নতুন আনতে চাইছেন তাদেরকেও এই জুম ট্রেনিং এ ইনভাইট করান। যদি জুম ট্রেনিং এর মধ্যে আপনি আনতে পারেন, তারাও দেখবেন, আপনিও দেখবেন। আপনি যখনই দেখছেন যে সেই মানুষগুলো যখন আসছে জুম ট্রেনিং অ্যাটেন্ড করছে, এবং সেই মানুষগুলো যখন জুম ট্রেনিং অ্যাটেন্ড করার পরে তারা তাদের আইডি ক্রিয়েট করে তারাও আপনার সাথে যুক্ত হয়ে যখন তারা জিনিস কেনা শুরু করছে, তখনও সেই পয়েন্টগুলো আপনার পয়েন্টই হয়ে যাচ্ছে। দেখুন, মনে করুন আমি বলেছিলাম আপনাকে কিছু মানুষকে আনা, 6 জন মানুষকে আনা। প্রথম পার্টে আপনার দেখা যাচ্ছে এখানে 6 জন মানুষ এনেছেন আপনি, তার সাথে আপনি একজন, মোট 7 জন মানুষ হলেন। যদি অ্যাটলিস্ট 3,000 টাকা করে প্রোডাক্ট সময় দিতে থাকেন, তাহলে 21,000 টাকার প্রোডাক্ট এখানে আপনার আপনার টিম থেকে বেরোলো, যাতে এই 21,000 টাকার পুরো ব্যবসার মালিক আপনি হলেন। এবং তার সঙ্গে আপনি আরো সেই 6 জনকে শেখালেন, বা এখানে তারা ট্রেনিং এসে শিখলো, তাদেরও 6 জন করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে মনে করলো নিয়ে এলো, তারাও এই ট্রেনিং এর মধ্যে এলো। ট্রেনিং এর মধ্যে আসার ফলে তারাও বুঝতে পারলো ব্যাপারটা কি,
কিভাবে তারা রোজগার করতে পারে, কিভাবে তারা কাজ করতে পারে, কে মানুষকে বলতে পারে। তারা যখন বলতে পারলো, বোঝাতে পারলো এবং ট্রেনিং আনতে পারলো, তখন তারাও কিন্তু তাদের 6 জন করে মানুষ আনতে পারলো এবং তাতে টোটাল মানুষের সংখ্যা হয়ে গেল কত, 36 + 7 টোটাল 43। এবং 43 মানুষ যখন 3,000 টাকা করে জিনিস কিনবে, 1,29,000 টাকার ব্যবসা কোম্পানি গড়ে হলো থ্রু ইউ। আপনার হয়ে এই কাজটা হয়ে গেল, আপনার অ্যাকাউন্টে এই টোটাল দেখা যাবে বিজনেসটা হলো। কোম্পানির ঘরে এই 1,29,000 টাকার ব্যবসা কোম্পানির ঘরে গেল আপনার হেডে। এটা ভালো বড় বেনিফিট করে সেটা পাবেন। এরপরে সেই 43 জন মানুষ যদি 6 জন করে নিয়ে এলো, টোটাল হয়ে গেল আপনার 216 জন মানুষ। 216 জন মানুষ ইন্টু প্লাস যদি 43 হলো 259 জন মানুষ হয়ে গেল। দেখুন তো 3,000 টাকা সবাই যদি নেয়, বিশাল একটা ফিগার আপনার কাছে এসে গেল। এই বিশাল ফিগার পাওয়ার জন্য আপনার কাছে বড় ইনকাম চলে আসবে, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম আপনার ঘরে ঢুকবে। এবং তাতে আপনি কি কি পেতে পারেন, এতগুলো বেনিফিট একসাথে পাবেন। এখানে 15% ডাইরেক্টর বোনাস পাচ্ছেন, আর টিম বিল্ডিং বোনাস এখানে হবে 3% পাচ্ছেন, লিডারশিপ ওভারহেড লিডারশিপ বোনাস পাবেন 18%, ট্রাভেল ফান্ড পাবেন 3%, কার ফান্ড পাবেন 5%, হাউস ফান্ড পাবেন 3%, আপনার এলিট ক্লাব বোনাস পাবেন 2%। এতগুলো বেনিফিট আপনি স্টেপ বাই স্টেপ এখান থেকে পেতে পারেন। তারপরে তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে কিচ্ছু না, আপনাকে ফোকাস রাখতে হবে। অন্য কাজ থেকে বেরিয়ে এসে অন্য টিভি দেখা, অন্য বন্ধুদের সাথে আড্ডা মারা বা ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসা, নিজের মনটাকে কনসেন্ট্রেট করুন এই ব্যবসার উপরে। যেভাবে জলের ফোঁটা যদি কনসেন্ট্রেট হতে এক জায়গাতে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে পড়ে, সেই যদি বরফ যদি কোনো পাথরের মধ্যে পড়ে, পাথরও দেখবেন ক্ষয়ে গেছে। তো ঠিক সেইভাবে আপনি যদি এই ওপরে এই কাজের মধ্যে ফোকাস রাখেন, তাহলে পরে দেখবেন এই কাজের মধ্যে আপনিও এর মধ্যে থেকে ইনভলভ হতে পারছেন এবং আপনি এখান থেকে সাকসেস পাচ্ছেন। যেভাবে সূর্যের আলোতে যদি লেন্স ধরা যায়, দেখবেন কাগজ পুড়ে যায়, কেন কেন এক জায়গায় সে পুরো আলোটা ফোকাস হয়ে যাচ্ছে। সেভাবে আপনার মন যদি এক জায়গায় ফোকাস হয়ে যায়, যদি একাগ্রতার সাথে কাজটা করেন, তাহলে দেখবেন আপনার মনটাও একদিক হয়ে যাওয়ার জন্য অন্যদিকে তখন মন যাবে না। এই পুরো সলিউশনের মধ্যে মন থাকবে এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে, কাজটা মন দিয়ে করবেন এবং আপনি এগিয়ে যাবেন। আর কি দরকার তার সাথে, সেলফ কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাস সবচেয়ে বড় একটা পার্ট এটা জীবনে সাকসেস হওয়ার জন্য। যেমন আই অ্যাম উইনার, যদি আপনি সবসময় ভাবেন আমি উইনার, আমি চ্যাম্পিয়ন, আমি করতেই পারবো, আমি 100% সফল হব, যদি এটা ধরে নেন, বা আমি 100% সফল হয়ে গেছি মানসিকভাবে যদি স্থির করে নেন, তাহলে 100% আমি সফল হবেনই হবেন। কখনোই ভাববেন না যে আমি সফল হতে পারবো কি, আমি কি হতে পারবো, আমি করতে পারবো, এই ধরনের মাইন্ডসেট কখনোই রাখবেন না। যদি আপনি ঠিক মতন সঠিকভাবে নিজের মধ্যে একটা আস্থা, ভরসা, বিশ্বাস আনতে পারেন, তা দেখবেন আপনি অবশ্যই 100% সফল হবেনই হবেন। কখনোই মনে করবেন না যে আমি হব না। এটা হলো সেলফ কনফিডেন্স ব্যাপারটা গেল। এরপরে সেলফ কনফিডেন্সের সাথে দরকার হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। ইয়েস আই ক্যান, আমি পারি, হ্যাঁ আমিই পারি, আর কে পারবে না পারবে আমি জানি না, আমি পারবোই পারবো, আমি পারি, আমি সাকসেস হতে পারি। কে কি বললো সেদিকে তাকাবো না, কে আমার সাথে থাকলো কে থাকলো না সেদিকে মন খারাপ করবো না, কে আমাকে ছেড়ে চলে গেল তা নিয়ে কান্নাকাটি করবো না, কিন্তু আমি আমার কাজ করে যাব। আসা যাওয়া তো দুনিয়ার নিয়ম, জগতের ধর্ম, আসা যাওয়া লেগেই থাকবে। তার মানে এই নয় যে আমি হাল ছেড়ে দেবো, আমি হতাশ হয়ে যাব। আমি তার জন্য কিন্তু তৈরি হয়ে থাকবো, যে আসা যাওয়া লেগেই থাকবে, আমি কিন্তু আমার কাজ করে যাব, আমি সকলকে নিয়ে এগোবো, এই ধরনের চিন্তাধারা রাখতে হবে। যেভাবে অ্যাটিটিউড থাকে ফার্মারের, একদম ফার্মার একজন কৃষক, তার অ্যাটিটিউড কিরকম থাকে, রোদ ঝড় ঝড় বৃষ্টি হতেই পারে, সেটা তার হাতে নেই, কিন্তু সে ভগবান আল্লাহর উপর ভরসা করে থাকে যে আল্লাহ আমাকে জল দাও, আমাকে পানি দাও, আমাকে রোদ দাও, আমাকে গ্রীষ্ম দাও, বর্ষা দাও, সব বলে থাকে। তারা রিস্ক নেয়, তারা হার্ড ওয়ার্ক করে, বিগ পজিটিভ মাইন্ড নিয়ে তারা কাজ করে এবং তাদের সাথে ধৈর্য থাকে, এবং সেখান থেকেই তারা তাদের ফসল তুলতে পারে এবং ভগবানের ভরসা করেই তারা কিন্তু কাজ করে। তো সেই ধরনের অ্যাটিটিউড আপনার মধ্যে থাকতে হবে, তার সাথে পজিটিভ ওয়ার্ক করতে হবে। লাস্টে কি আছে, লার্নিং অ্যাটিটিউড, শেখার মনোভাব, শেখার কোনো বিকল্প নেই। আর যত বেশি শিখবেন তত বেশি এগোবেন, আর যত বেশি এগোবেন তত বেশি সাকসেস হবেন। সাকসেস পিলার হচ্ছে একটা লার্নিং। লার্নিং যদি ছেড়ে দেন আর যদি শেখার
মানসিকতা থেকে বেরিয়ে আসেন, তাহলে কোনোদিন কাউকে শেখাতেও পারবেন না, আর কোনোদিন বড় হতেও পারবেন না, এগোতেও পারবেন না। লার্নিং আর টিচিং হচ্ছে মেন পিলার অফ দিস বিজনেস বা সাকসেসের প্রধান পিলার। যে কোনো ব্যবসা, যে কোনো কাজের সাকসেসের প্রধান পিলার হচ্ছে লার্নিং অ্যান্ড টিচিং। এটা থেকে বেরিয়ে যাবেন না। এটা থেকে বেরিয়ে যাওয়া মানে কি, আপনি হারিয়ে যাবেন। আপনি হারিয়ে যাবেন, আপনার নিজের মধ্যে আস্থা থেকে হারিয়ে যাবেন, নিজের মধ্যে একটা অ্যাটিটিউড থেকে হারিয়ে যাবেন, নিজের মধ্যে বিশ্বাস থেকে হারিয়ে যাবেন, নিজের মধ্যে থেকে কোনো রকম ধৈর্য থেকে হারিয়ে যাবেন। নিজেকে তখন মনে হবে আমি, আমার জন্মটাই বৃথা হয়ে গেল, নানা রকম জিনিস তখন মনের মধ্যে আসবে। যার ফলে আপনি সাকসেস হতে চান, নেভার কুইট লার্নিং অ্যান্ড টিচিং। ঠিক আছে, এখানে ফেলিওর ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ সাকসেস। জানবেন ফেলিওর প্রথম সাকসেস, প্রথম ধাপ হলো ফেলিওর। প্রত্যেকটা স্টেপে আমরা ফেলিওর হয়, ফেলিওর ছাড়া এগোনো যাবে না। যখন আপনি জন্মেছেন, আমরা যখন জন্মেছি তখন কিন্তু আমরা হাঁটতে পারি না, হাঁটতে শিখিনি, হাঁটতে জানি না, তবুও আমরা হাঁটতে চেষ্টা করি। আস্তে আস্তে হামাগুড়ি দিতে 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 আস্তে আস্তে উঠে উঠে আমরা হাঁটতে শুরু করি, চেষ্টা করি হাঁটতে। এই হাঁটা শেখাতেই আমাদের 1 বছর, একটা মানুষের বাচ্চার হাঁটতে শিখতেই 1 বছর সময় যায়। একটু হিসেব করে দেখবেন, একটু মাকে জিজ্ঞেস করে দেখবেন যে আপনার হাঁটতে কত বছর সময় লেগেছিল, জানতে পারবেন কত সময়। আপনি যদি বাবা মা হয়ে থাকেন, তাহলে আপনার ছেলে বা সন্তানের জন্য হাঁটতে কতদিন সময় লেগেছিল ভালো করে আপনার মনে থাকবে, সেইটা খেয়াল করবেন। তার মানে কি, হাঁটতে যদি আমার 1 বছর সময় লাগে, তাহলে শিখতে সময় লাগবে না কেন? তত শেখার জন্য আমরা প্রস্তুত থাকবো। ফেলিওর হবেই, ফেলিওরটাই আমাদের মনোবল বাড়াবে, ফেলিওর কখনো হতাশ করবে না। ফেলিওর নিয়েই আমাদের এগোতে হবে এবং আমরা সাকসেস পাবোই। তার জন্য চাই কি, ডেডিকেশন আর সারেন্ডার। ডেডিকেট হতে হবে, আপনার কাজের মধ্যে আপনাকে সমর্পিত করতে হবে নিজেকে। সমর্পণ যদি করতে পারেন, তা জানবেন আপনি এগোতে পারছেন, আপনি সাকসেসের পথে ধরে ঠিক মতন এগোচ্ছেন। আর আপনার আপলাইনের ওপর বা আপনার যে মেন্টার, তার উপরে আপনি নিজেকে সারেন্ডার করুন, নিজেকে সমর্পণ করুন। যদি সমর্পণ করতে পারেন, তা জানবেন যে আপনি কিন্তু সাকসেসের মধ্যে, তার যখন একটা হাত আপনার মাথায় থাকবে, জানবেন আপনার সাকসেস আপনার হাতের মুঠোয় এসে গেছেন। অতএব তিনি যা বলবেন, তিনি যেভাবে পথ দেখাবেন, যেভাবে এগিয়ে যাবেন, সেটা আপনি দেখবেন, জানবেন। এই ভেস্টিজে আপলাইন সবসময় আপনাকে সাপ্লাই দিচ্ছে অক্সিজেন, আপনাকে সাপ্লাই দিচ্ছে আপনার বাঁচার যে রসদ, আপনাকে সাপ্লাই দিচ্ছে আপনার মনোবল, আপনাকে সাপ্লাই দিচ্ছে আপনার পুরো ধৈর্য, সবকিছু। শুধু আপলাইনকে ফলো করে থাকুন। এই ছবিটা দেখতে পাচ্ছেন যে আপলাইন কিভাবে ডাউনলাইনকে সাপোর্ট করছে। এখানে প্যাশন থাকার ভীষণভাবে জরুরি। প্যাশন না থাকলে কোনো কাজে সাকসেস হওয়া যায় না। প্যাশন বলতে আমরা জানি, অরুণিমা সিনহাকে জানি আমরা, এভারেস্ট শৃঙ্গ জয় করেছে, প্লাস আরো 7টা শৃঙ্গ অল ওভার ওয়ার্ল্ডে জয় করেছে। কি করে? যে যার পা রেল লাইনে কাটা পড়ে গিয়েছিল, সে কাঠের পা নিয়ে সে পাহাড়ের উপরে চেপেছে। কি ধরনের প্যাশন থাকলে এটা করতে পারে? প্যাশন হচ্ছে সবচেয়ে আবেগ। যে কোনো আবেগ না থাকলে, যে কোনো কাজে আবেগ না থাকলে সেই কাজে সাকসেস হওয়া যায় না। টমাস আলভা এডিসন, আমরা সবাই তার নাম জানি। তার 10,000 বার একটা ল্যাম্প আবিষ্কার করার জন্য সে চেষ্টা করেছে, তবে সাকসেস হয়েছে। তো আমরা মনে করি আমরা অল্প 2-4 বার কাজ করলাম, হলো না, 2-4 বার 2-4 জন লোককে বললাম, হলো না, কেউ না করে দিল, আমরা হতাশ হয়ে গেলাম, হাল ছেড়ে দিলাম। তো তাহলে পরে এই কাজে কোনোদিনই আপনি সাকসেস হবেন না। প্যাশন থাকতে, প্যাশনেট হয়ে যদি কাজ করেন, যে কোনো কাজে সাকসেস পাবেনই পাবেন। ক্লিয়ার? আর তার এবারে এই যে কাজ করবেন, তার মাধ্যমে আপনার লাইফটা ট্রান্সফর্ম হবে। কিসবভাবে ট্রান্সফার হবে? আপনি এখন এই শুঁয়োপোকা আর প্রজাপতির যে ব্যাপারটা, ট্রান্সফরমেশন অফ লাইফ, এটা সুন্দরভাবে উদাহরণ দেওয়া হয়েছে এখানে। শুঁয়োপোকাকে কেউ পছন্দ করে না, শুঁয়োপোকা দেখলেই সবাই দূর দূর করে, সবাই দূরে থাকে। কিন্তু প্রজাপতি সবাই পছন্দ করে। কিন্তু সেই শুঁয়োপোকাই কিন্তু আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন এনে প্রজাপতি রূপান্তরিত হয়। আপনি আজকে শুঁয়োপোকা হয়ে আছেন, আপনাকে কেউ পছন্দ করছে না। আমরা আজ শুঁয়োপোকা, আমরা সবাই শুঁয়োপোকা হয়ে আছি। আমাকে সে নেগলেক্ট করছে, লোকে আমাকে পছন্দ করছে না, আমি ওকে বলতে গেলে সে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ফোন ধরছে না, হতে পারে। কিন্তু এমন একদিন আসবে যেদিন আপনাকে লোকে চাইবে, যে আপনার সাথে সান্নিধ্য আসতে চাইবে, সবাই পেতে চাইবে, আপনার একটা অটোগ্রাফ হয়ে যাবে, আপনার সিগনেচার হয়ে যাবে অটোগ্রাফ। তো সেই দিনটার জন্য আপনি কাজটা করবেন। দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ লাইফ। আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য যে পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করলাম। বেসিক ব্যাপারটা কি? চেঞ্জ ইউর ড্রেস।
আপনার ট্রান্সফর্ম হওয়ার জন্য প্রথম থেকেই মাইন্ডসেট করুন, আপনার ড্রেসের মধ্যে পরিবর্তন আনুন, আপনার স্বভাবের মধ্যে পরিবর্তন আনুন, হ্যাবিটের মধ্যে আর আনুন, কথার মধ্যে পরিবর্তন আনুন। কথা মার্জিত হতে হবে, ধীর স্থির হতে হবে এবং এমনভাবে কথা বলবেন যেন কারোর মনে আঘাত না লাগে, সে মতন কথা বলতে হবে। তার সাথে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, চেঞ্জ ইউর ওয়ার্কিং স্টাইল, লাইফস্টাইল, কথা, হ্যাবিট এবং ড্রেস যদি এগুলো পাল্টাতে পারেন তাহলে জানবেন যে আপনার জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী হবেই হবে এবং খুব শীঘ্রই সেটা ঘনিয়ে এসেছে। এইভাবে আপনি নিজেকে তৈরি করুন আস্তে আস্তে এবং তাতে বি সাহস নিয়ে এগিয়ে চলুন, আপনি সাকসেস পাবেন। কখনোই সাহস হারাবেন না, সাহস সবার আগে দরকার। যে কোনো কাজে সফল হতে গেলে সাহস অবশ্যই চাই। সাহস নিয়ে যদি কাজটা করতে পারেন, সাহস নিয়ে এগোতে পারেন, লোকের সাথে কথা বলতে পারেন এবং সাহস নিয়ে যদি আপনি সমস্ত টিমকে পরিচালনা করতে পারেন, আপনার সাকসেস হাতের মুঠোয়। লাস্ট হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট একবারে চূড়ান্ত পর্যায়ে। কমিটেড না হলে পরে আপনার সাকসেস আসবে না। কার ওপর কমিটমেন্ট, কাদের কমিটমেন্ট? কমিটেড টু ইয়োরসেলফ। ফার্স্ট আপনি আপনার প্রতি কমিটেড হন যে আমি এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে, এই তারিখের মধ্যে আমি এই জায়গায় পৌঁছবো, এইটা আমি অ্যাচিভ করবো, করবোই করবো। সেকেন্ড কমিটমেন্ট ইয়োর ফ্যামিলি। ফ্যামিলিকে কমিট করুন যে তোমাকে আমি এই জিনিসটা দেবো বা তোমাদের আমি এই জায়গাতে নিয়ে যাবো, তোমাদের আমি এই উপহারটা দেবো, সেই কমিটমেন্ট করুন। আবার তারপরে কমিটমেন্ট আপনার পেরেন্টস, আপনার বাবা মাকে কমিটমেন্ট করুন যে তোমাদের আমি এইটা দেবো, তোমাদের এখানে পৌঁছে দেবো, বেড়াতে নিয়ে যাবো, যেই হোক না, যেটা আপনার পক্ষে সম্ভব সেই কমিটমেন্ট করুন। তারপরে কমিটমেন্ট করুন আপলাইনকে বলুন যে আমি এই সময়ের মধ্যে এইটা আমি অ্যাচিভ করবো, এই সময় মধ্যে এগুলো লাভ করবো ইত্যাদি। কমিটেড টু ডাউনলাইনকে কমিট করুন যে তোমাকে এই জায়গাতে পৌঁছতেই হবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। তোমার কি করতে হয় বলো, আমি তোমাকে নিয়ে এগিয়ে যাবো, তোমাকে ছাড়া আমি এগোবো না, তোমাকে নিয়ে আমি বিদেশ ভ্রমণ করবো, তোমাকে নিয়ে আমি ডাইরেক্টর হবো, তোমাকে নিয়ে আমি সিলভার হবো, তোমাকে নিয়ে আমি গোল্ড হবো, তোমাকে নিয়ে আমি ক্রাউন হবো, ইত্যাদি ইত্যাদি। অতএব আপনি সবার চূড়ায় উঠতে চান, আপনাকে এতগুলো জিনিস ফলো করতে হবে এবং সাকসেস আপনার হাতের মুঠেই আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল। ভালো থাকবেন সবাই। আমার মিটিং এখানে শেষ হলো, আমি এখন এটা বন্ধ করছি, এবার আপনাদের বক্তব্য শুনবো। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।